হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল একদম সব বেডরুমের বেড ক্লিন করে ঝকঝকে করে তারপরে দুপুরে এই যে একদম রেস্টুরেন্টের মন ভরানো খাবার দাবার খেয়ে রাতে ছাদ পরিষ্কারের সময় তারপরে পূর্ণিমার চাঁদ আকাশে দেখে একদম সব মিলিয়ে কিন্তু আজকে ব্লগটা ফাটাফাটি হতে চলেছে। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু ব্লগটা আপনাদের একটু স্কিপ না করে দেখতে হবে, মানে কতটা ফাটাফাটি হতে চলেছে। আর ব্লগটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুধু কমেন্ট নয়, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা ভালো লাগার ভালোবাসার কমেন্ট হচ্ছে কিন্তু আমাকে আরও 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 এই যে ফাটাফাটি ব্লগ তৈরি করতে মোটিভেট করবে। তো বন্ধুরা, যাই হোক, চলুন আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা এখনই এই মুহূর্তে আপনাদের সাথে স্টার্ট করছি। তো আজকে যেটা কাজ হয়েছে, মানে প্রায় এক সপ্তাহ তো হয়েই গেল, মানে বেড কভার চেঞ্জ হয়নি। আর গরমে এখন কি মানে দুদিন ছাড়া ছাড়া বেড কভার চেঞ্জ করতে পারলে ভালো হয়। তো তারপরে কি আজকে সব ঘরের একদম বেড কভার চেঞ্জ করব বলে সকাল থেকে কাজে লেগে পড়েছি। আর কাজে লেগে পড়ার সুবিধাটা হচ্ছে আজকে খুব সকালে হাজব্যান্ড বেরিয়ে গেছে, মোটামুটি আজকে 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে গেছে, ওই জন্য একদম ঝটপট কাজে লেগে পড়েছি। তো একদম সব ঘরে কিন্তু বেড কভার তুলে যেগুলো মেশিনে দেবার সেগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে কিছুটা হাতে কাচতে হবে, মানে মেন বেডরুমে বেড কভারটা মেশিনে দেবো না, ওটা তো হাতেই কাচবো। আর এদিকে এই যে যা আছে প্রচুর একসঙ্গে আর আলাদা করে দিতে পারছি না। আর এই যে এই বেড কভারটা কিন্তু হাতেই কাচবো, তো এইটাকে বাইরে রাখবো। আর ওগুলোকে সব মোটামুটি মেশিনে দিয়ে দিয়েছি, একবারেই সব কাচা কমপ্লিট হয়ে যাবে। আর যা রোদ দিয়েছে মোটামুটি মানে মেলতে মেলতে কিন্তু শুকিয়ে যাবে, মানে রোদে যাওয়ার উপায় নেই। কিন্তু যেহেতু আজকে অনেকগুলো তো বাধ্য হয়ে রোদে দিতে হবে, তো এই যে সব কিন্তু এগুলো হাতে কাচবো। আর আজকে যেন মনে হচ্ছে মানে কি বলবো, মানে অনেকটাই সময় যেহেতু সকাল থেকে কাজে লেগে পড়েছি। তো এদিকে এখন বেড কভারটা বার করে নেব। তো এই যে একদম পুরো একদম কটনের বেড কভারটাই দিয়ে নেবো এখন, তার কারণ এখন এত গরম পড়েছে আর অন্য বেড কভারে শোয়া যাচ্ছে না। আর বেড কভার চেঞ্জ করতে গেলে কিন্তু আমার যেন মনে হয় ঘরদোর ভারী নোংরা হয়। তো পুরোপুরি একদম ভালোভাবে কিন্তু সব ডাস্টিং ক্লিন করতে হবে, সেটাও সময় সাপেক্ষ। তো যাই হোক, চটজলদি সবটাই করার চেষ্টা করব। তো বেড কভারটা পাতার আগে এই যে সব ভালো করে আগে ডাস্টিং করে নিয়ে তারপরে কিন্তু একদম বেড কভারটা বিছানায় দিয়ে দেবো আর কি। কারণ ওই যে বলছিলাম, মানে বেড কভার চেঞ্জ করতে গেলে আমার যেন মনে হয় খুব ধুলো হয়, ঘর ধরে চারিদিকে ভরে যায়। তো ওই জন্য আগে ডাস্টিংটা করে নিয়ে একদম ঝেড়ে নিয়ে তারপরে আমি মানে বেড কভারটা পেতে নেব। আর সব ঘরে বেড কভার চেঞ্জ করতে গেলে তো অনেকটা সময় লাগবে, তবে অসুবিধা নেই, অনেকটা সময় হাতে আছে। এই যে বললাম সকাল থেকেই লেগে পড়েছি, তো তার জন্য সব কাজটাই গুছিয়ে হবে। আর আমার বেড কভার চেঞ্জ করতে গেলে না, মানে যদি একটু ম্যাচিং ম্যাচিং না হয় সেটা ভালো লাগে না। তো অনেক এই বেড কভারটা যেরকম কিন্তু পিলো কভার দিয়ে কিনিনি, সেট আলাদা কিনেছি, তো পরে একটু ম্যাচিং করে নিয়েছি। তো আলাদা কিনে ম্যাচিং করলেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে আমার এই ঘরে বেডটা কমপ্লিট, চলে এলাম পাশের ঘরে। তো এই ঘরেও সেম তাই, একদম বেড কভারটা পেতে নেব। তার আগে একটু সব যতটা সম্ভব ডাস্টিং করে নিচ্ছি, তার কারণ এই যে বেড কভার চেঞ্জ করতে গেলে আমার ডাস্টিং না করলে মানে মনে হয় যেন কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। আর আমি এই বিছানায় কিন্তু মানে বেড কভারটা যেটা উপরে থাকে তার আগে একটা পাতলা বেড কভারটা পেতে নিই। তার কারণ এই ঘরে কিন্তু খুব একটা শোয়া হয় না। তো যার জন্য কি আমার যেন মনে হয় ধুলোটা বেশি পড়ে, ফাঁকা থাকে বলে ওই জন্য চেষ্টা করি। তো যখন সময় পাই এই যে উপরের কভারটা তুলে দিলাম, তলার কভারটা থাকলে হয়তো কিছুক্ষণ পর বেড কভার আবার চেঞ্জ করলাম বা পাতলাম। তো তার জন্য আমি নিচে একটা বেড কভার দিয়ে নিই, তার উপরে এটা দিই। তো এই যে আমার এদিকে এই ঘরেরও পুরো বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে। তা আর বাকি রইলো মেয়ের ঘরটার সমস্যা, ও কিন্তু যে বেড কভারটা ইয়েলো কালারের থাকে ওটা ছাড়া অন্য কোনো বেড কভার ওর ঘরে পাতবে না। তো যার জন্য ওটা বললাম ঠিক আছে, ওটা শুকিয়ে গেলে তারপরে দেবো। তাই মেয়ের মতো পড়তে বসেছে। আর এখন তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে।
তো সেটা আলাদা করে বলার কিছু নেই। আর তো এইদিকে মেশিনও কিন্তু এই যে হয়ে গেছে অলরেডি। আমার ওইগুলো চেঞ্জ করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, ডাস্টিং করতে করতে, মানে 44 মিনিট দেওয়া ছিল, তো সেটা হয়ে গেছে। আর আজকে করব কি, ফ্লোর ক্লিনের জন্য মেশিনটা চালাবো না, মানে দেরি হয়ে যাবে যেহেতু সময় লাগবে। তো ঝটপট করে আমি রুমগুলো কিন্তু ক্লিন করে নেব, মানে নিজে নিজেই মুছে নেবো মেকি। তো মেশিনটা ওই জন্য চালাচ্ছি না, আর বেশি সময় লাগবে না, এমনিই তো সব ডাস্টিং করা আছে, জাস্ট মানে শুধু মুছলেই হয়ে যাবে, আর এটা দিয়ে তাড়াতাড়িও হয়। তো আমার মোছামুছি মোটামুটি কমপ্লিট। তারপরে এই যে কাচাকুচি করতে অনেকটাই সময় লাগবে। তারপরে কাচাকুচি পড়ার ওদিকে মেশিনে দেওয়া আছে, সেগুলো মেলার ব্যাপার আছে। আর তার আগে যে চিরুনিগুলো সব পরিষ্কার ভিজিয়ে নিলাম, চিরুনিগুলো পরিষ্কার করে নেবো। আর মেয়ের স্কুল ড্রেসটা তো এখন আর লাগছে না, যার জন্য স্কুল ড্রেসটাকেও কেচে তুলে দেবো। আর মানে চাইছি একটু তাড়াতাড়ি করতে। আর আজকে ব্রেকফাস্টে সব দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়েছে। আর একটা কথা কি, দুপুরে আজকে রান্নার ছুটি, তার কারণ হাজবেন্ড আজকে খাবার অর্ডার করে দিয়েছে অলরেডি জোম্যাটোতে। দুপুরে আমাদের আজকে মানে একটু মানে রেস্টুরেন্টের খাবারই নেওয়া হয়েছে। তো খাবার কি কি নেওয়া হয়েছে সেটা হচ্ছে জানি না, এটা মেয়ে আর বাউলি ঠিক করে অর্ডার দিয়েছে। তো এদিকে আমার কাচাকুচি হয়ে গেছে, তো এগুলো এখানেই মেলে দিচ্ছি। তার কারণ আর এখন ছাদে যাচ্ছি না, আর এইগুলো পাতলা, এখানে দিলে শুকিয়ে যাবে। তার কারণে মেশিনেরগুলো কাঁচা হলে একবারে তখন ছাদে যাব। তো যতটা হয় এখানে দেবো, দিয়ে তারপরে স্নান করতে যাব, তারপরে পুজো আছে। তো তারপরে তো আরও বাদ বাকি কাজ বাজ আছে আর কি, আর এগুলো মেলতেও বেশ সময় লাগবে। আর এখানে এত গরম পড়েছে, মানে ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু শুকিয়ে যাচ্ছে, মানে রোদ থাকুক বা না থাকুক। আর আজকে তো কটকটে রোদ একদম। তো ঘন্টা খানিকের মধ্যে যে বলছি শুকিয়ে যাচ্ছে, ওই জন্য এগুলোকে, আর সবই তো এগুলো তোলা চাদর, তো পিলো কভার, ওইগুলোকে এখানেই দিচ্ছি। আর যখন মেশিনটা একবারে হয়ে গেলে আমি স্নান করে একবারেই ছাদে যাব। তো এদিকে মেশিনের জামা কাপড়গুলো বার করে নিয়েছি আর কি, তখন হয়ে গেছে এগুলো। তো এগুলো মিলিয়ে স্নান করে সোজা পুজো। তো আমার স্নানও হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে। আর হ্যাঁ, এদিকে কিন্তু খাবারও চলে এসছে, তার কারণ খাবারটা মেয়ে নিয়ে নিয়েছে, অলরেডি খাবার দিয়ে দিয়েছে। তো এখন দেখার পালা যে ওরা আজকে কি খাবার অর্ডার করেছে, কারণ খাবারটা কি অর্ডার হয়েছে আমি সেটা জানি না। তো এই যে খাবারও চলে এসছে, তো খাবারে নিয়েছে হচ্ছে বিরিয়ানি নিয়েছে, আর তার সঙ্গে নিয়েছে, আর বিরিয়ানিটা তো আমরা সবাই খেতে ভালোবাসি। আর এই মাসে কিন্তু একটু বেশি বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে ভাইরা এলো তখন খেলাম, তারপরে বোনকে আবার একদিন আলাদা করে খাওয়ালাম। তো আজকে আবার আমরা 3 জন খাবো বলে, তো তার সঙ্গে বিরিয়ানি এলো, আর নেওয়া হয়েছে বাটার নান আর বাটার চিকেন। তো বোন আমার বিলটা দিলে দেখছে আর হাসতে, বলছে দিদি একটুখানি খাবো, এতগুলো টাকার জিনিস, আর বাদ দিই, মানে খাবো তো একটু আনন্দ করে খাবো, তো কি হয়েছে এই আর কি ব্যাপার। তো আমি স্যালাড কাটতে বলেছিলাম বোনকে বিরিয়ানির সাথে, তো স্যালাড কেটে তারপরে দেখি না স্যালাড দিয়েছে, রায়তা দিয়েছে। তখন রায়তাটাই জানি, কিন্তু স্যালাডটা আমার মাথায় ছিল না। তো যাই হোক খাওয়া হয়ে যাবে, তার সঙ্গে একটু বাটার নান আছে, বাটার চিকেন আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর বিরিয়ানি দুটো নিয়েছি, তার কারণ আমাদের 3 জনের খুব ভালোভাবে, তখন হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে গেছে, আর আমাদের ভালোভাবেই কিন্তু 3 জনের দুটো বিরিয়ানিতেই হয়ে যাবে। আর তার সঙ্গে দুটো বাটার নান আর বাটার চিকেন নিয়ে হয়েছে, তো খাওয়াটা বেশ ভালোই। আর তার সঙ্গে হ্যাঁ আরেকটা কথা, কোল্ড ড্রিঙ্কসও আছে, মানে মেয়ে বললো খাওয়াটা যখন হবে বেশ একটু মানে মানে খাওয়া দাওয়াটা একটু জম্পে স্টোক এরকম ব্যাপার আর কি। তো যাই হোক সব মিলিয়ে আজকের লাঞ্চটা কিন্তু বেশ জমে যাবে আর কি। তবে হ্যাঁ, রেস্টুরেন্টে খাওয়ার ঘরে বসে খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু যেহেতু হাজব্যান্ড নেই দুপুরবেলা, এখন রেস্টুরেন্ট যাওয়ার কোনো কথাই নয়। তো তার জন্য 3 জন মিলে আমরা আজকে ঘরেই বেশ খাওয়া দাওয়াটা জমিয়ে করছি আর কি। তো এই যে বাটার নানটা, তো ওইটা খাবার সময় সব আমি বললাম না ঠিক আছে চ একবারে সার্ভ করে নিই, তারপর আবার আলাদা আলাদা করে নেবো, 3 জনে খেতে বসে যায়। তো এই যে স্যালাডটাও কিন্তু সাফিসিয়েন্টলি দিয়েছে, তো সেটাও নিয়ে নিচ্ছি প্লেটে। আর তার সঙ্গে হ্যাঁ, এই যে লঙ্কাগুলো, সব থেকে বড় কথা হয় রেস্টুরেন্টে যখন খেতে যাই, মানে লঙ্কাগুলো কিন্তু আমরা কেউই খাই না, এত হাসি পাই বলি লঙ্কাগুলো কী করব মাঝে মধ্যে। তারপরে মেয়ে যখন ছোট ছিল বলে কি, ও আমার মেয়ে আবার কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, তো বলে না লঙ্কাগুলো ডলে খাবো, এরকম নানান রকম আর কি কথাবার্তা হতো। তাই এই যে বাটার নান আর বাটার চিকেন এই নেওয়া হয়েছে। আর এই দুটোই খেতে কিন্তু মেয়ে ভারী ভালোবাসে। আর ওই যে বললাম বিরিয়ানিটা এই মাসে কিন্তু একটু বেশিই খাওয়া হয়ে যাচ্ছে, তো ঠিক আছে একটু আধটু মাঝে মধ্যে হলে কোনো অসুবিধা নেই। তো আনন্দ করে খাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। আর এই বাটার চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল আর কি খেতে। আর হ্যাঁ, বিরিয়ানিটা নেওয়া হয়, তো বাটার নানটা আমাদের খুব একটা নেওয়া হয় না, তার কারণ ভাবি যে খাবার সময় তখন হয়তো শক্ত হয়ে যাবে, কিন্তু না, বেশ সফট ছিল এবং খেতেও ভালো লাগছিল।
তো আমি আমাদের তিনজনেরটা কিন্তু একসঙ্গে একদম সার্ভ করে নিয়ে তারপরে তিনজনে খেতে বসবো। তো এদিকে আমি রায়তাটাও ঢেলে নিচ্ছি। তো আমরা তিনজনই খেতে বসে গেছি, মানে বোন আমি মেয়ে তিনজনই খেতে বসে গেছি। তো এর মধ্যে এই যে আবার হয়েছে কি, বোন আবার বলছে কাল কলেজ যেতে হবে, তো সেই হিসেবেই এখন গল্পগুজব কল্পনা জল্পনা চলছে। তো গরমটা খুব বেশি, কিন্তু মানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা বেশ ভালোই লাগছিল গরম হলেও। আর ওই যে বললাম খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বেশ বেলা হয়ে গেছে, মানে এই সারাদিন কাচাকাচি মেলা তোলা, তারপরে ছাড়া ঘরে চাদর চেঞ্জ করা সব মিলিয়ে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক আমাদের বাটার নান আর বাটার চিকেনটা তিনজনেরই খাওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানিটা নেবার পালা। তিনজনের জন্য দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। তো দুটো চিকেন বিরিয়ানি কিন্তু আমাদের তিনজনের খেয়েও আবার অবশিষ্ট রয়ে গেছিলো, মানে তিনজন খেতে পারিনি যেহেতু বাটার নানটা খেয়ে নিয়েছি আগে। খেতে তো তারপর খেতে খেতে তো মেয়ের বক্তব্য যে না রেস্টুরেন্ট হলে একটু ডেজার্টে কিছু খাওয়া যেত। তো আনলাম ঠিক আছে, ডেজার্টে এখন কিছু খেতে হবে না, পরে ভালো করে ফ্রুট স্যালাড করে দেবো, সেটাই খাস। তো যাই হোক আজ বেশ রান্না করতে হলো, রান্নার ছুটিও পেয়ে গেলাম, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে রান্নার ছুটি পেতে ভালোই লাগে, তবে এই মাসে যেন একটু বেশি ছুটি পেলাম মনে হচ্ছে আর কি, মানে অঘোষিত ছুটি যাকে বলে, মানে হঠাৎ করে আগে কোনো ঘোষণা নেই, হঠাৎ ছুটি, অঘোষিত ছুটিতে এটা তো বেশ ভালোই লাগে। তো যাই হোক এখন হচ্ছে সন্ধে নয়, প্রায় 8:30 মতো বাজে। তো গাছে জল দিচ্ছি, আর তার সঙ্গে ভাবলাম ছাদটাও একটু ঝাড় দিয়ে নিই। আর তার সঙ্গে যে পূর্ণিমার চাঁদ আকাশে, বেশ ছাদে আলোও ছিল কিন্তু তবুও লাইটটা জ্বেলে নিয়েছি। আর ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু আজকে মঙ্গলবার, বুধবার বাদ দিয়ে পরের দিন থেকে বৃহস্পতিবার। আর আমার না যখন বৃহস্পতিবারে পুজো করি তো একটু সময় সাপেক্ষ, আর সেই দিন মনে হয় চারিদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি বৃহস্পতিবারের আগে আগে ছাদটা পরিষ্কার করা। আর তুলসী মঞ্চটা তো বৃহস্পতিবার দিন প্রত্যেক দিন তো ধুই। তো এদিকে আমার গাছে জল দিয়ে ছাদও পরিষ্কার করা হয়ে গেছে। আর তার মধ্যে দেখুন বোনের কাজ, মানে এই জাস্ট সুন্দর মুহূর্তটাকে ও ক্যামেরা বন্দি করে রেখেছে, কি ভালো লাগছে চাঁদটা। তো তার সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম সুন্দর মুহূর্তটা। তো এটা বোনই ওই হচ্ছে ক্যামেরা বন্দি করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো না কোনো একটা ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটাই কথা, সবাই এই গরমে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, বাইরে বেরোলে অবশ্যই অবশ্যই ছাতা সানগ্লাস ব্যবহার করবেন। আর আজকে ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট আবারও কোনো না কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই দেখা হবে। আর আর ততক্ষণ অবধি আপনাদের ভালো কমেন্টের অপেক্ষায় রইলাম। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে ভালো কমেন্ট করে কিন্তু জানাবেন। শুভরাত্রি বন্ধুরা।